সবচেয়ে সাহসীও নন, কিন্তু তিনি সবচেয়ে বিশ্বাসযোগ্য। আর এই একটাই জিনিস বলিউডের সবচেয়ে দামি। আজ আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করব। বলিউডে এমন অনেক অভিনেত্রী আছে যারা কথা বলে বেশি, ইন্টারভিউয়ে সাহসী মন্তব্য, কন্ট্রোভার্সিতে নাম, পাবলিক ঝগড়া, এক্স বয়ফ্রেন্ডের বিরুদ্ধে ইঙ্গিত, ফেমিনিজমের বড় বড় ডায়লগ, সোশ্যাল মিডিয়ায় শো আউট। কিন্তু একজন মেয়ে আছে যে প্রায় কিছু বলেই না, না রাজনীতি নিয়ে, না ইন্ডাস্ট্রি নিয়ে অভিযোগ, না কারণ নামে ইঙ্গিত, না এক্স বয়ফ্রেন্ড নিয়ে কান্না, না নিজের সাফল্য নিয়ে বড়াই। তবুও সব ব্র্যান্ড তাকেই চেনে, সব ডিরেক্টর তাকে সেফ চয়েস বলে, সব প্রডিউসার বিশ্বাস করে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, সে কখনো নম্বর ওয়ান অভিনেত্রী হওয়ার দাবি করেনি, কিন্তু বছরের পর বছর তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, নীরবে, ধীরে, কিন্তু ভয়ঙ্করভাবে স্থায়ী। আজকের ভিডিওতে সেই মেয়েকে নিয়ে কথা বলবো, শ্রদ্ধা কাপুর। একজন অভিনেত্রী যিনি কখনো নিজেকে স্ট্রাগলার বলেন না, আবার স্টার কিড বলে শো আপ করেন না, যিনি চুপচাপ থাকেন, আর ইন্ডাস্ট্রি সেই চুপচাপ মেয়েটাকেই সবচেয়ে বেশি বিশ্বাস করে। কিন্তু প্রশ্ন একটাই, যদি তিনি এত শান্ত, এত সিম্পল, এত লো প্রোফাইল হন, তাহলে বড় বড় ব্র্যান্ড কেন কোটি কোটি টাকা দিয়ে তাকেই নেয়? এই ভিডিও শুধু শ্রদ্ধার গল্প নয়, এই ভিডিও হলো বলিউড কিভাবে আসলে কাজ করে, কিভাবে ব্র্যান্ডরা অভিনেত্রী বেছে নেয়, আর কেন কখনো কখনো চুপ থাকা মানুষটাই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। তো স্টার কিড হয়েও আলো থেকে দূরে থাকা মেয়েটা শ্রদ্ধা কাপুর জন্মেছিলেন এমন এক পরিবারে যেখানে পরিচয় রাখত না। তার বাবা শক্তি কাপুর 90-এর দশকের সবচেয়ে ভয়ঙ্কর ভিলেনদের একজন, একজন মানুষ যাকে দেখলে দর্শক ভয় পেত, কিন্তু ইন্ডাস্ট্রি তাকে চিনত ভয়ঙ্করভাবে শক্তিশালী একজন অভিনেতা হিসেবে। তাই শ্রদ্ধা চাইলে খুব সহজেই বলতে পারতেন, আমি তো স্টার কিড। কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানেন, তিনি কোনোদিন সেটা ব্যবহার করেননি। বলিউডে যখন অন্য স্টার কিডরা বলে আমাকেও লড়াই করতে হয়েছে, শ্রদ্ধা সেখানে শুধু হালকা করে বলেন, আমি লাকি ছিলাম। এই এক লাইনের ভেতরেই তার পুরো মানসিকতা লুকিয়ে আছে। তিনি নিজেকে ভিকটিম বানান না, নিজেকে হিরো বানান না, নিজেকে ফাইটার বানান না, তিনি শুধু বলেন আমি কাজ করেছি। এই মানসিকতাই পরে গিয়ে ব্র্যান্ডদের সবচেয়ে পছন্দের জায়গা হয়ে দাঁড়ায়। কারণ ব্র্যান্ড কখনো ড্রামা পছন্দ করে না, ব্র্যান্ড পছন্দ করে স্থির মানুষ, নিয়ন্ত্রিত ইমেজ এবং প্রেডিক্ট করা যায় এমন আচরণ। আর শ্রদ্ধা ঠিক সেটাই। তো আশিকি টু, যেখানে প্রেম নয় বিশ্বাস জন্ম নিয়েছিল 2013, বলিউড তখন ক্লান্ত। একই টাইপের গান, একই টাইপ নায়িকা, একই স্টাইলের গ্লামার। ঠিক তখন আসে আশিকি টু, একটা সিনেমা যা শুধু লাভ স্টোরি ছিল না, এটা ছিল ভাঙা মানুষের গল্প। এখানেই শ্রদ্ধা কাপুর হঠাৎ করে বদলে যায়। সে গ্ল্যামার দেখায়নি, সে শরীর দেখায়নি, সে স্টার ভাব নেয়নি। সে শুধু একটা মেয়ে হয়ে উঠেছিল, চোখে ভয়, কণ্ঠে কাঁপুনি, ভালোবাসায় নির্ভরশীলতা। দর্শক প্রথমবার অনুভব করলো এই মেয়েটা অভিনয় করছে না, এই মেয়েটা যেন সত্যি কষ্ট পাচ্ছে। আর এখানেই ব্র্যান্ডরা প্রথম নোটিশ নেয়, কারণ ব্র্যান্ড একটাই জিনিস খোঁজে, ট্রাস্ট। যে মেয়েটা দেখে দর্শক বিশ্বাস করে, আশিকি টু এর পরে শ্রদ্ধা হয়ে ওঠে গার্ল নেক্সট ডোর। এই ট্যাগটাই পরে কোটি টাকার চাবিকাঠি হয়ে ওঠে। শ্রদ্ধা কাপুর এর সবচেয়ে বড় শক্তি তার নীরবতা। বলিউডে একটা অদ্ভুত নিয়ম আছে, যে বেশি কথা বলে সে বেশি শত্রু বানায়। শ্রদ্ধা প্রায় কিছু বলে না, না কাউকে আক্রমণ, না কারণ নামে নিয়ে ইঙ্গিত, না ইন্ডাস্ট্রির অন্ধকার দিক দিয়ে নাটক। এটা বোকামি নয়, এটা কৌশল। তিনি জানেন আজ যাকে আক্রমণ করবেন, কাল তাকেই ব্র্যান্ড মিটিংয়ে বসতে হবে। তাই তিনি বেছে নিয়েছেন সাইলেন্ট অ্যাজ স্ট্র্যাটেজি। এই কারণেই কোনো ব্র্যান্ড কখনো ভয় পায় না, কোনো কোম্পানি ভাবে না কাল স্ক্যান্ডেল হবে, কোনো বিজ্ঞাপন হাউস টেনশনে থাকে না। শ্রদ্ধা মানে সেফ ইনভেস্টমেন্ট, এই শব্দটাই তাকে আলাদা করে। তো কেন ব্র্যান্ডরা শ্রদ্ধাকে পাগলের মতো চায়? এখন আসল প্রশ্নে আসি। একজন অভিনেত্রী যার সিনেমা সবসময় সুপারহিট না, যিনি নিজেকে নাম্বার ওয়ান বলেন না, যার মিডিয়া প্রেজেন্স কম, তবুও নাইক, লেকমি, ভিট, মেগলাম, মারিকো, ফ্লিপকার্ট, অ্যামাজন, কেন সবাই তাকেই নেয়? কারণ ব্র্যান্ড স্টার চায় না, ব্র্যান্ড চায় গ্রহণযোগ্য মুখ, পরিবার বন্ধু ইমেজ, বিতর্কমুক্ত ইতিহাস, সব বয়সের মানুষকে রিপ্রেজেন্ট করার ক্ষমতা। শ্রদ্ধা কাপুর এমন একজন যাকে মা পছন্দ করেন, যাকে তরুণরা ভালোবাসে, যাকে শিশুরাও গ্রহণ করে। আর এই রিয়ালিটির দামই কোটি কোটি টাকা। প্রেম, গুজব এবং অদ্ভুত নীরবতা। বলিউডের প্রেম মানেই সরগোল।
কিন্তু শ্রদ্ধা তার প্রেমের গল্পগুলো নীরব। আদিতি রায় কাপুর, ফারহান আক্তার, রোহান শ্রেষ্ঠা, গুজব হয়েছে, খবর বেরিয়েছে, ফটোগ্রাফ এসেছে, কিন্তু শ্রদ্ধা কখনো স্টেটমেন্ট দেননি। তিনি জানেন প্রেম যত কম বলা যায়, ইমেজ তত পরিষ্কার থাকে। এই ব্র্যান্ডের সবচেয়ে বড় পছন্দ, কারণ প্রেম বদলায় কিন্তু ব্র্যান্ড ইমেজ বদলাতে চায় না। কেন ইন্ডাস্ট্রি তাকে প্রবলেম ফ্রি অ্যাক্ট্রেস বলে? বলিউড অনেক অভিনেত্রী আছে যাদের নিয়ে সবাই ট্যালেন্টের কথা বলে, কিন্তু কাজ দিতে ভয় পায়, কারণ মুড সুইং, ডিমান্ড, ইগো, রাজনীতি, ম্যানেজমেন্ট সমস্যা। শ্রদ্ধা সম্পর্কে প্রায় সব প্রডিউসার একই কথা বলেন, শি ইজ ইজি টু ওয়ার্ক উইথ। এই একটা বাক্যই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্পদ, কারণ একজন প্রডিউসারের কাছে ট্যালেন্টের থেকেও গুরুত্বপূর্ণ হলো পিস অফ মাইন্ড। তো বিতর্ক এড়ানো নয়, বিতর্ককে হার মানানো। যখন বলিউড ড্রাগ কেসে জ্বলছে, নাম উঠেছিল শ্রদ্ধা কাপুরেরও। ক্যামেরা ছিল, মিডিয়া ছিল, ট্রোল ছিল, কিন্তু তিনি না কাঁদলেন, না চিৎকার করলেন, না লাইভে এসে নিজের ভিকটিম বানালেন। তিনি চুপ থাকলেন, সময় কথা বলল তার হয়ে। কয়েক মাস পর সব ব্র্যান্ড আবার ফিরে এলো, কারণ সময় প্রমাণ করলো নীরবতা কখনো কখনো সবচেয়ে শক্তিশালী জবাব। তো শ্রদ্ধা কাপুর কেন আলাদা? তিনি সবচেয়ে সুন্দর নন, সবচেয়ে ট্যালেন্টেডও নন, সবচেয়ে সাহসীও নন, কিন্তু তিনি সবচেয়ে বিশ্বাসযোগ্য। আর এই একটাই জিনিস বলিউডের সবচেয়ে দামি। তিনি প্রমাণ করেছেন সবাইকে চিৎকার করতে হয় না, সবাইকে আগুন হতে হয় না। কিছু মানুষ থাকে যারা ধীরে ধীরে, নীরবে কিন্তু গভীরভাবে ইতিহাসে জায়গা করে নেয়। শ্রদ্ধা কাপুর সেই মানুষ যিনি বলেন না, তিনি শো আপ করেন না, কিন্তু সব ব্র্যান্ড জানে এই মেয়েটার ওপরে টাকা রাখা যায়। আর বলিউডে এর চেয়ে বড় সম্মান আর কিছু নেই।